পদ্ধতিও নয়, কিন্তু কারা কালা জাদুর শিকার হতে পারে, কালা জাদু সম্পর্কে আপনাদের ধারণা খুব ভালো আছে। তার শিকার হওয়া অর্থাৎ আপনার উপর প্রয়োগ করছে স্তম্ভন, মারণ, উচাটন এবং বশীকরণ। এই প্রয়োগে আপনার কি কি ক্ষতি হতে পারে? আপনার প্রাণনাশ হতে পারে, আপনার কর্ম উদ্যোগ ভেঙে যেতে পারে, আপনার আর্থিক ক্ষতি হতে পারে, দাম্পত্য অশান্তি হতে পারে, শত্রু, গুপ্ত শত্রুতার শিকার হতে পারে, বহু ধরনের চক্রান্ত আপনাকে বিব্রত করে তুলতে পারে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে কোন কোন রাশির ওপর কালা জাদুর প্রয়োগটা বেশি হয়। ফার্স্ট হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশি এবং জলরাশির ওপরের প্রভাব বেশি। তার মানে মিথুন, তুলা, কর্কট, মীন, এই রাশিগুলো অর্থাৎ বায়ু রাশি আর জলরাশি, এই দুটো রাশির ওপর কালা জাদু শিকার বেশি হয়। 2 নম্বর হচ্ছে একটি রহস্যময় গ্রহ হচ্ছে কেতু, এবং তন্ত্রের একটি উইংকে দেখাশোনা করে হচ্ছে শনি। তাহলে শনি এবং কেতু যদি হরোস্কোপে বা হস্তরেখায় দুর্বল হয়, তখনই আপনারকে এই কালা জাদু এবং তন্ত্রের সৎক্রিয়ার প্রভাবটা চলে আসতে পারে। সেই প্রভাবটা কিভাবে চলে আসতে পারে? আপনি সেটাকে রেজিস্ট করতে পারবেন না। রেজিস্ট করতে গেলে আপনাকে তান্ত্রিক অথবা জ্যোতিষ বা যারা এই কর্ম করেন তাদের কাছে দ্বারস্থ হতে হবে। সেই জন্য আপনাকে আগে জানতে হবে যে আপনি কালা জাদুর শিকার হবেন কিনা, তারপরে গিয়ে এই প্রতিকারের প্রশ্ন। হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি একটু। আমার ছেলের নাম হচ্ছে দেবদী মুখার্জি, 13 জুলাই 1997। টাইম 7:50 সন্ধ্যে, বাঁকুড়া। কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি যে আপনি বলেছেন যে ও MBA পড়াশোনা করবে, এগ্রিকালচার MBA পেয়েছে, হ্যাঁ ভর্তি হয়েছে, সিমেন্টে রেজাল্ট করেছে, কলিঙ্গতে ভর্তি হয়েছে এগ্রিকালচার MBA। আমি বলতে চাইছি ও MBA কোন লাইন থেকে গেলে ভালো হয়েছে, মানে রেজাল্ট ভালো হলো না না, প্রথম হচ্ছে ও MBA এর কোন লাইনে যেতে চাইছে? হ্যাঁ, সাপ্লাই কিনে যাবে, সাপ্লাই কিনে। হ্যাঁ MBA এগ্রিকালচার MBA ভর্তি হয়েছে, এগ্রিকালচার MBA। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবং ম্যানেজমেন্ট জানেন, এগ্রিকালচার ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে। আচ্ছা, কোথায় ভর্তি হয়েছে? ও কলিঙ্গ কি কিতে? আচ্ছা উড়িষ্যা। আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে রাশির দশমে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে তুঙ্গ ক্ষেত্রে, শনি বর্তমানে বক্রী। তাহলে ও MBA-টাও কমপ্লিট করবে, এবং আপনার যেটা দুশ্চিন্তা সেটা হচ্ছে চাকরি পাবে কিনা, সেই চাকরিটাও ও পাবে, ঠিক আছে। এবং এই মুহূর্তে বছর 3 ওর কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় বৃহস্পতির প্রভাবটা অত্যন্ত বেশি, এবং সেটা খুব ভালো, এবং ও চাকরিটা পাবে। হ্যাঁ, 2027 থেকে 29-এর মধ্যে হচ্ছে ওর কর্মযোগ, এবং ভালো কর্ম হবে। তবে জন্মকালীন বৃহস্পতি কিন্তু বক্রী এবং ডেবিলেটেড, নিচস্থ। অতএব এই নিচস্থ বক্রী বৃহস্পতিটাকে কিন্তু প্রতিকার করবে না। একদম প্রক্রাসটা সারা জীবন থাক। আর ওর এই মুহূর্তে বছর 3 যা টাইম, তার মধ্যে MBA কমপ্লিট করে ক্যারিয়ারটাও ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, যেতে পারে, কোনো অসুবিধা নেই, একদম MBA রেজাল্টও ভালো হবে। হ্যাঁ, নমস্কার নমস্কার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, 2টো প্রশ্ন, আমার নিয়মটা খুব ভালো করে জানুন। কালা জাদু প্রতিকারটা করতে গেলে আগে জানতে হবে কালা জাদু আপনার উপর প্রয়োগ করলে সেই প্রয়োগটা কতটা আপনার উপর অ্যাপ্লাই হতে পারে, এটাকে জানতে হবে। তান্ত্রিক প্রয়োগ সবাই উপর করলেই যে হবে এমন কোনো কথা নয়। যেমন যে গুরু নাম অবিরাম জপ করে তাকে কোনো তান্ত্রিক কিছু করতে পারবে না, কিন্তু
এটা জেনে রাখবেন। যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র অবিরাম নাম জপ করে, কোনো তান্ত্রিক কোনো প্রয়োগে কিচ্ছু করতে পারবে না, কারণ যে অবিরাম নাম করে সে ভগবানের কোলে থাকে। তা ভগবান যাকে রক্ষা করে নিশ্চয়ই তার ওপরে গিয়ে কোনো তান্ত্রিক জন্মায়নি, এটা মাথায় রাখতে হবে। অতএব যে ঈশ্বরের নামের সাথে যুক্ত তার ওপর কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ করে না। এবার প্রশ্ন হচ্ছে কে ঈশ্বরের নাম সবসময় করতে পারে, সেটাও একটা সাবজেক্ট, সেটাও একটা শিক্ষা। প্রথম হচ্ছে সবাই ইচ্ছা করলেই পারবে না, কিছুক্ষণ করবে তারপরে সংসারের যে মায়া তার মধ্যে সে জড়িয়ে যাবে। বায়ু রাশি এবং জল রাশি, যেমন বায়ু এবং জলরাশি মিথুন, তুলা, কর্কট, মীন, এই ধরনের যে রাশিগুলো জলরাশি বা বায়ু রাশি, তার ওপর কালা জাদু প্রয়োগ করলে সেই কালা জাদুটা অত্যধিক বেশি এফেক্টিভ হতে পারে। তার সাথে যদি শনি বা কেতু খারাপ থাকে, কেতু যদি অত্যন্ত রহস্যময় গ্রহ, মিস্ট্রিয়াস প্ল্যানেটস বলে, সেই গ্রহটা যদি আপনার উপর প্রভাব অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার উপর কালা জাদু বা তান্ত্রিকরা অশুভ ক্রিয়া করাবার চেষ্টা করবে। এবং এটা মানুষ গিয়ে তান্ত্রিকদের দিয়ে করায়, তান্ত্রিকদের এখানে কোনো দোষ না। কোনো তান্ত্রিকের কাছে যদি কেউ গিয়ে বলে যে অমুককে শত্রুতা করছে, তার আপনি ক্ষতি করুন, সে কিন্তু সেটা করবে। কিন্তু ভগবানের গীতা যদি কেউ পড়ে থাকেন খুব ভালো করে, তাতে দেখবেন সৎক্রিয়া করলে সে নির্জনী প্রাপ্ত হয়। এখন মানুষ একটা কর্ম করার সময় তা এত কিছু ভাবে না যে নির্জনী হব কিনা, এক্ষুনি তৎক্ষণাৎ আমার লাভ হলেই হলো, সেই জন্য। আর শনি হচ্ছে লেট মুভিং প্ল্যানেটস, যাদের শনিটা বকরি, নিচস্ত, অশুভ, সেটা কিন্তু শনি কি করে, রহস্যময় ও অন্ধকার জগৎ সেই ডার্কনেসের মধ্যে ফেলে দেয়। কারো অনিদ্রা হয়, কেউ কাউকে বান মারলে সেই বান মারায় সে কষ্ট পায়, তার শারীরিক ব্যাধি আনতে পারে। হঠাৎ সুস্থ লোক সে অসুস্থ হয়ে গেল, তার বাস্তুতে সমস্যা তৈরি করে দিতে পারে, রোগ ব্যাধি ছাড়বে না, সংসারে অশান্তি। এই বিভিন্ন রকমের কালা জাদুর প্রয়োগটা যার শনি অশুভ, কেতু অশুভ, তাদের ক্ষেত্রেই প্রয়োগটা বেশি হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, 8ই আগস্ট বর্ধমান, দ্বিতীয় শনিবার, বর্ধমান স্টেশন থেকে একটু দূরেই ব্যানার্জি হোটেল, দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, বলুন। আমি মোহাম্মদ মুখার্জি বলছি, হাওড়া থেকে। ডেট অফ বার্থ, টাইম বলুন। 12 অক্টোবর 1986, টাইম দুপুর 1:40, হাওড়া। বলুন কি জানতে চাইছেন। ফিনান্সিয়াল দিক দিয়ে, ক্যারিয়ারের দিক দিয়ে যোগাযোগ হয়, কিন্তু ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল দিক দিয়ে ভালো খুব বড় হবে। প্রথম হচ্ছে আপনার রাশির সপ্তমে এই মুহূর্তে বৃহস্পতি এবং রাশির অধিপতি বকরি আছে। আপনি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা যে অবস্থানটা চাইছেন সে অবস্থানটা নভেম্বর এন্ড থেকে কিছুটা ভালো পাবেন, ডিসেম্বর ফার্স্ট উইক থেকে বেশ ভালোই যাবে আপনার। হ্যাঁ, ওই দেওয়ালে পিঠ থাকা অবস্থানটা আপনার ঠিক হবে নভেম্বর এন্ড থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে, এবং এই অবধি আপনি লড়াইটা চালিয়ে যেতে পারবেন। না, এই মুহূর্তে ভালো না, আপনি লড়াইটা চালিয়ে যাবেন। শুনুন, দুঃসময়ের সাথে লড়াই করতে জানতে হবে, এটা তো গ্রহটা তো আর আমার দ্বারা তৈরি না, কিন্তু ডিসেম্বর থেকে আপনি ভালো ফল পাবেন। এবং 27, হ্যাঁ, এবং বৃহস্পতিটা যেহেতু আপনার দোষযুক্ত, কিন্তু তুঙ্গ ক্ষেত্রে এখন আছে, কিন্তু এই কাজকর্মগুলো বন্ধ হবে না, ঠিক লড়াইটা থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবে। নমস্কার লেভেল লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার নিজগৃহ মন্দির এবং শুক্রবার, শনিবার শোভাবাজার, বৃহস্পতিবার শেওড়াফুলি। আর অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। যার যখন যেখানে সুবিধা সে অনলাইনে কনসালটেশন করিয়ে নিতে পারেন। অনলাইনে নিয়মটা বুকিং নাম্বারে জেনে নেবেন
9836707677 9674009632 এই দুটো নম্বরে বুকিং করে অনলাইন করবেন। হ্যালো, বলুন হ্যালো, বলুন, আমি আমার সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 18/9/1975, রাত্রি 2:30। 18/9/1975। কোথায় জন্মটা? জন্ম কলকাতা। দুটো কত? 2:30। কি জানতে চাইছেন বলুন। আমার একটা পৈতৃক সম্পত্তি আছে, ওটা কি আমি পেতে পারি? কি আপনার কি? আমার একটা পৈতৃক সম্পত্তি আছে, সেটা অনেকজনের সাথে যুক্ত, একসাথে ফ্যামিলিতে। না, সেটা কি বাপের বাড়ির থেকে? হ্যাঁ, বাপের বাড়ির থেকে। আপনার 7.5 চলছে, 7.5টা চলে গেলে আপনার এমন একটি জায়গায় বৃহস্পতির অবস্থান হতে পারে, ওইটা একটা এমিকেবল সেটেলমেন্টের মাধ্যমে আপনার অংশটা আপনি পেতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এটাই আবার জানা ছিল। আর সময়টা একটু কবে ভালো হবে যদি একটু বলেন? সময়টা খুব খারাপ আপনার নয়, কিন্তু 7.5-এর কুফলটা পাচ্ছেন। 27 সালের ফেব্রুয়ারি থেকে টানা ভালো যাবে আপনারা। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স ফেসবুক পেজ লিংক করুন। সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। সমস্ত অনুষ্ঠানগুলো, ভিডিওগুলো আপনারা মোবাইলে দেখতে পাবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। কালা জাদু শিকার হবেন কারা? এটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়, মেন্টাল এফেক্ট হয় এবং ফ্যামিলিগত এফেক্ট হয়, ফিনান্সিয়াল ডিস্ট্রাকশন আসে, রোগ ব্যাধিতে জর্জরিত হয়। এই জায়গাটা বুঝতে গেলে প্রথম জানতে হবে আপনার রাশিটা বায়ু রাশি না জল রাশি। এই দুটোর উপর আক্রমণটা বেশি হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। বলুন। আমি বলছি যে আমার কিছু প্রবলেম আছে, সেগুলো আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন আপনি। হ্যাঁ, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন। জন্ম তারিখ, সময়টা বলুন। আচ্ছা, জন্ম তারিখ হচ্ছে আমার 1989, ডেট 1989 রাত্রি 9টায়। আপনি ডেটটা বলেননি কিন্তু। হ্যাঁ, জন্ম তারিখের প্রথম হচ্ছে জন্মদিনটা, ডেটটা। ডেটটা হচ্ছে 1989। ডেট না, ডেট কোনোদিন 1989 হয় না, ওটা সাল। ডেটটা আচ্ছা, 496 সাল। কি বলছেন? আপনার জন্মদিন, জন্ম তারিখটা কবে? হ্যালো, জন্ম তারিখটাই তো স্যার আমি বলছি 2 ফেব্রুয়ারি। হ্যাঁ, জন্ম তারিখটাই তো স্যার এটা 1998। 98 কি? না, 98 কি জন্ম তারিখ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারিখ কি জন্ম তারিখ কাকে বলে? তারিখ কাকে বলে? তারিখ আর সাল কি এক? আচ্ছা, 1992। না, ইংরেজিতে বলতে হবে। আচ্ছা, 29 আগস্ট। 29 আগস্ট 29 আগস্ট রাত্রি 9টায়। 1989। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি জানতে চাইছেন? জানতে চাইছি বলতে আমার প্রচুর প্রবলেম, ঠিক আছে? আমি যে কোনো কাজে যাই, বাধা আসে, সফলতা পাই না। আপনার প্রচুর প্রবলেম, যে কোনো কাজে সফলতা পান না, কবে পাবেন? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2027 সালের জুলাই থেকে আপনি আবার কর্মের ব্যাপারে শুভ ফল পাবেন। তার আগে পর্যন্ত ওঠানামার মধ্যে দিয়েই যেতে হবে। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব ইংরেজিতে পরিষ্কার করে বলবেন। আমার লাইভ ইনফোনে ঝড়ের মতো ফোন আসতে থাকে, প্রত্যেককে পরিষেবা দিতে হয়। নিয়মটা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন, এই নিয়মটা নিশ্চয়ই আমার বলে দেওয়ার প্রয়োজন নেই। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, শুক্রবার নিজগৃহ মন্দির, বুধবার নিজগৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি। 8ই আগস্ট
দ্বিতীয় শনিবার বর্ধমান দুপুর 2টো থেকে 5টা। আর অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। যারা দূরে থাকেন, ব্যস্ত থাকেন, বিদেশে থাকেন, কর্মব্যস্ত, শারীরিক সমস্যা আছে, চেম্বারে আসতে পারেন না, তারা অনলাইনে কনসালটেশন সমস্তভাবে করতে পারবেন। 9836707677, 9674009632। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। মার্চ মাসের 4 তারিখ 2002 সাল, ফাইন, সকাল 10:40। দাঁড়ান, 2002? হ্যাঁ, 2002 সাল মার্চ মাসের 4 তারিখ, কোথায়? সকাল 10:40। জন্মটা কোথায়? রানাঘাট, কি নদিয়া ডিস্ট্রিক্ট। কি জানতে চাইছেন বলুন। স্যার বলছিলাম কি বাড়ি ঘরের বিষয়, বাড়ি ঘরে কি হবে, মানে অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে না হবে সেই জন্যই। ডিসেম্বর 2026 থেকে 27 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে রাশির একাদশে বৃহস্পতি আপনার থাকবে এবং এখন দশমে রয়েছে। এই অবস্থানটায় বাড়িঘর হওয়ার মতো যে প্রস্তুতি সেটা হয়ে যাবে। হ্যাঁ, আসলে বলছি বাড়ি মানে মা বাবার শরীর কেমন, স্বাস্থ্য কেমন থাকবে? ভয়ঙ্কর খারাপ কিছু নেই। দেহ থাকলে রোগ ব্যাধির আশ্রয় নেয়। এখন ওই মুহূর্তে ওই ভয় কিছু নেই এবং দুর্গাপুজোর পর থেকে অর্থনৈতিক অবস্থানটা বর্তমান যা আছে তার থেকে একটু বেটার হবে। হ্যাঁ, বাড়ি ঘরে হাত দিতে গেলে প্রচুর কথা বলে। হ্যাঁ, এই বাড়িঘরে হাত দেওয়ার বিষয়টা দুর্গাপুজোর পর থেকে অনেক ভালো হবে এবং 27 সালের জুলাই এর মধ্যে বাড়িঘর হাত দেওয়া হবে এবং শুরুটাও হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ধন্যবাদ। নমস্কার নেবেন। প্রত্যেককে লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন সকালবেলার প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন এবং দুপুরবেলার অনুষ্ঠানে চোখ রাখবেন। শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, দ্বিতীয় শনিবার বর্ধমান 8ই আগস্ট, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার নিজগৃহ মন্দির, বৃহস্পতিবার শেয়ারাফুলি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন হ্যালো, বলুন। হ্যাঁ বলছি আমার এই ছেলের বয়স হচ্ছে 4.5 বছর। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থ টাইমটা, ডেট অফ বার্থটা হলো 3/11/2021, 3/11/2021। 3/11/2021। হ্যাঁ, টাইমটা কত? টাইমটা কি দুপুরবেলা 2:45 নাগাদ? 1:45? হ্যাঁ, 2:45 ওই 3টা থেকে 2:45 মধ্যে। কি জানতে চাইছেন বলুন। বলছি ওর হচ্ছে শিক্ষাগত এটা না না টাইমটা বলুন, টাইমটা ভালো করে বলুন। টাইমটা ভালো করে বলতে হবে। তাহলে একটু 5 মিনিট 2 মিনিট দাঁড়াবে, তাহলে পাস করে। এভাবে 2 মিনিট দাঁড়ানো যায় লাইভ, অনলাইন লাইভে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। 3:05। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। ওর শিক্ষাগত যোগ্যতাটা জয়েন যদি খুব ভালো শিক্ষাগত যোগ্যতা, উচ্চ শিক্ষা হবে অবশ্যই। ঠিক আছে, রবি বৃহস্পতি এই দুটি গ্রহের অবস্থান ভালো না এবং মঙ্গল, এই 3টে গ্রহ ছোটবেলা থেকেই প্রতিকার করার চেষ্টা করবেন। সায়েন্স নিয়ে পড়ালে উন্নতি হবে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়লে উন্নতি হবে। অবশ্যই। আচ্ছা, আর বলুন। মানে স্কুলে তো ইংলিশ মিডিয়াম সঙ্গে দিয়েছি, শিক্ষাগত জায়গায় ভালো হবে তো? একদম উচ্চ শিক্ষা হবে, আচ্ছা ভবিষ্যতে উচ্চ শিক্ষা হবে। লগ্নপতির নিচস্থ, বৃহস্পতির প্রতিকারটা আগে করবেন। আর রবি নিচস্থ, টাইমটা দুটো নয় হবে স্যার, দুটো নয় PM। তাতে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা তাতে যেটা আমি বলছি তাতে আপনার চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা, বলুন তাহলে কি বলছেন? ওর কন্যা রাশি রাক্ষসগণ। হ্যাঁ, আচ্ছা আপনি যেটা জানতে চাইছেন সেটা বলে দিয়েছি আমি। উচ্চ শিক্ষা হবে, পড়াশোনা ভালো করবে, আগামী দিনে ভবিষ্যৎটা প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিটা জন্মকালীন ডেভিলেটেড নিচস্থ, ওকে আগে প্রতিকার করবেন। আর রবিটা কার্তিক মাসে জন্ম, যেহেতু ওটাও নিচস্থ, ওই দুটো গ্রহকে কিন্তু ঠিকমতো প্রতিকার করতে হবে। আর ও লাইফ কোর্সটা করে নেবেন, লাইফ হরোস্কোপটা।
ভাই হরস্কোপ একদম ডিটে। হ্যাঁ, আমার ময়দানে বসে হারা ময়দানে বসি, কবে কবে বসে স্যার? শুধু মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা, 2 থেকে 5, তাই তো? সি লেদার্সের পাশে। কোথায় স্যার বসেন? সি লেদার্স, শরৎ সদন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সি লেদার্সের পাশে শরৎ সদন। আপনি বুকিং নাম্বারে ফোন করলেই যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নমস্কার নেবেন। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করবেন। কালা জাদুর শিকার কারা হবেন? প্রথম সূত্রটা হচ্ছে বায়ু এবং জলরাশি এই তান্ত্রিক প্রয়োগে শিকার হয়। জন্মকালীন রাশিচক্রে শনি আর কেতু যদি অশুভ থাকে তাহলে আপনাকে তান্ত্রিক ক্রিয়া কেউ করলে তার প্রয়োগটা আপনার উপর বেশি প্রভাব পড়বে। আপনি তাকে কি করে প্রোটেক্ট করবেন সেটা কিন্তু পরের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে জানতে হবে আপনার উপর তান্ত্রিক প্রয়োগ করলে কতটা প্রয়োগ হবে, সেই প্রয়োগটার প্রোটেকশন করতে হবে। সেই প্রোটেকশনটা কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি না জেনে শুধু তান্ত্রিক যারা তারা কিন্তু করতে পারবে না। কারণ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা হচ্ছে একটা বেস। হরোস্কোপ থেকে বুঝতে হবে আপনার পরিবারের লোক আপনার খারাপ চাইছে, কে খারাপ চাইছে, কেন খারাপ চাইছে, কি জন্য খারাপ চাইছে, সেই জিনিসগুলোকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা, 24 ঘন্টা অনলাইন চলছে। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন এবং দুপুরের অনুষ্ঠানে চোখ রাখবেন। প্রত্যেককে জানাই স্বাগত। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, লাইভ হরোস্কোপ ছাড়াও অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং এই তিথিগুলোতে তন্ত্রের বিশেষ ক্রিয়া করা হয়। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত এবং তারা জানেন যে পর্বাহে পর্বাহে সবসময় ক্রিয়া হয়। আগামী দিনের যে তিথিগুলো সামনে আসছে, দুর্গাপুজো, জন্মাষ্টমী, কৌশিকী অমাবস্যা, সেগুলোতেও সব ক্রিয়া হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন নমস্কার। বলুন। জানতে চাইছি, একদম পড়াশোনায় মন নেই, একদম আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন আগে। 3 ডিসেম্বর 2014। দাঁড়ান, 3 ডিসেম্বর 2014। টাইমটা আচ্ছা, কি জানতে চাইছেন? হ্যাঁ, প্রথম হচ্ছে ওর শনি 7.5 চলছে এই মুহূর্তে। বছর আড়াই এই চঞ্চলতা থাকবে। জন্মকালীন একাদশপতি অষ্টমে চন্দ্র, সেই জন্য ফিকেল মাইন্ড, পড়তে ইচ্ছা করে না, পড়া শুনলেই মা বাবার সাথে অশান্তি। এই জায়গাগুলোকে ঠিক মতো প্রতিকার করতে হবে, না হলে কিন্তু পড়াশোনা নিয়ে অনেক লাঞ্ছনা ভোগ করতে হবে। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? না না, বাড়িটা কোথায়? আচ্ছা, জয়রামবাটি। আপনি অনলাইনে একবার কনসাল্ট করিয়ে নেবেন। আপনার ছেলে যাতে পড়াশোনায় মন আসে, কনসেন্ট্রেশন আসে, তার প্রতিকার আছে, তার ব্যবস্থা নিতে হবে, নইলে কিন্তু পড়াশোনায় মন আনাতে পারবেন না। নমস্কার নেবেন। আজকের মতো বিদায়। দূর আর দূরে নেই অচেনা